এটা অর্গানাইজ করতেছি আমরা খনিকা কার্যনির্বাহী কমিটি 24-25 আমাদের ঢাকা ইউনিভার্সিটির অন্যতম চরবিভাগ বাসরুট হচ্ছে আমাদের খনিকা। এটা 42 বছর ধরে আমাদের চলাচল করতেছে। আর সবাই মিলে ফেস্টিভ্যাল করা এটা আসলে অনেক বড় করে করতে হবে, আর এটার জন্য সবাই আসতে হবে। আর সব ইউনিভার্সিটির ট্রান্সপোর্টেশন যে সিস্টেম আছে সবাই একসাথে আসলে তখন ওরকম বড় করে করা যায়। অনেক ভালো লাগতেছে আজকে অনেক দিন পর আন্দোলন পরবর্তী সময় আবার আমাদের সবার একটা গ্যাদারিং হওয়ার জায়গা হয়েছে। আমাদের আমরা চেষ্টা করি, গত বছর হয় না কিন্তু এর আগের বছর হয়েছে, আমরা চেষ্টা করি যে একটা গ্যাদারিং করার, যে আমাদের সবাই একসাথে আসবে, সবাই মিলবো, সবার একটা মিলন মেলা হবে। যদিও ক্লাস থাকে, অ্যাসাইনমেন্ট অনেক কিছু অনেক আমাদের ঝামেলা থাকে, কিন্তু আমরা এটার বাহিরে এসে আমরা চেষ্টা করি যে কিছুটা সময় যাতে আমাদের নিজেদের জন্য দেওয়া যায়, আমরা যাতে নিজেরা আনন্দ করতে পারি। তো এটাই আমরা, আর এটা অর্গানাইজ করতেছি আমরা খনিকা কার্যনির্বাহী কমিটি 24-25 আমাদের ঢাকা ইউনিভার্সিটির অন্যতম চরবিভাগ বাসরুট হচ্ছে আমাদের খনিকা। এটা 42 বছর ধরে আমাদের চলাচল করতেছে। আর আমাদের এটা ঢাকা থেকে একদম গাজীপুর পর্যন্ত জায়গা। তো এটাই আমরা সবাই চেষ্টা করতেছি সবার সাথে আবার একটা আনন্দমুখী সময় কাটানোর জন্য। এই যে আপনি বললেন যে 42 বছর ধরে এটা চলছে, এরকম বড় করে কবে আমরা দেখতে পারবো? সবাই থাকবে একসাথে, ভার্সিটি থাকবে, অনেক ভার্সিটি কবে যুক্ত হবে, আর বড় করে কবে হবে আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে না? এটা আসলে সব ইউনিভার্সিটির ব্যাপারটা ভিন্ন। এটা আমাদের নিজেদের একসাথে যারা আমরা যাতায়াত করি, আমাদের ঢাকা থেকে গাজীপুর যাইতে মোটামুটি 2-3 ঘন্টা যাইতেই লাগে, আসতে আবার এরকম সময়। তো এই যে যাওয়া আসার যে সময়টা, তো আমরা এতক্ষণ সময় একসাথে যাতায়াত করি, তো আমাদের নিজেদের ভিতরে একটা পরিবারের মতো একটা সময় হয়ে যায় আর কি। আমরা সবাই অনেক আনন্দ করি। এই এত বড় রাস্তাটা যদি আমরা শুধুমাত্র গম্ভীরভাবে চলে যাই তাহলে এটা হয় না। এটা এরকম একটা প্রোগ্রাম আর কি। আর সবাই মিলে ফেস্টিভ্যাল করা এটা আসলে অনেক বড় করে করতে হবে, আর এটার জন্য সবাই আসতে হবে। আর সব ইউনিভার্সিটির ট্রান্সপোর্টেশন যে সিস্টেম আছে সবাই একসাথে আসলে তখন ওরকম বড় করে করা যায়। আর এখানে আমরা আর কি চেষ্টা করতেছি করা যায়। আমাদের শুধুমাত্র বাসটি মোটামুটি 1500-র মতো স্টুডেন্ট রেগুলার যাতায়াত করে। তো এটাও একটা বড় সংখ্যা। তো এখানে আমাদের সবাইকে সময় একসাথে করার জন্য সময় অনেক সময় মিলে না, আমরা যতটুকু পারি একসাথে হওয়ার চেষ্টা করি। এই যে আপনি বললেন যে সব অনেক স্টুডেন্ট বাস দিয়ে যাতায়াত করে, বাস দিয়ে যখন যাতায়াত করে তখন প্রবলেম হয় না, অনেকে অ্যাক্সিডেন্ট হয়, অনেকে বাসের থেকে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই প্রবলেমটা যখন আপনি দেখেন যে একটা স্টুডেন্ট আপনাদের আহত হয়েছে অথবা সিরিয়াস অবস্থা, তখন আপনার সঙ্গে সবাই কি যান পাশে দেখার জন্য অথবা হেল্প করার জন্য কি আপনারা যান? এটা শিক্ষার্থীদের অন্যতম একটা গুণ বলবো, যে আমাদের একজন কোনো একটা সমস্যায় পড়লে আমরা সবাই একসাথেই কাজ করি। যে কোনো সমস্যায়, ধরেন আবদুল্লাপুর বা এই মাঝখানে কিছু জায়গা আছে, সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু এটা আমরা ইনস্ট্যান্টলি দেখার চেষ্টা করি।